আরে আপনি কি মনে করে? মতলব কি? না না, মতলব কিছু নেই। মা, কাকে কি বলছিস তুই? মা, বাবা দেহে মাথা খারাপ হইছে। মা কারে কইতেছো বাবা? ওহো, মনের কথা কইতেছো? ময়না তো মামির বাড়িতে বেড়াতে গেছে না, 2 দিন পরে চলে আইবো। আমি আসি, আমার একটা জরুরি কাজ আছে। ও, আপনি গাড়ি আনছেন? না। তাই চলেন, আজকে আপনি আমার পয়লা প্যাসেঞ্জার। পয়লা প্যাসেঞ্জার? চলো আসি চাচা। আসসালামু আলাইকুম। আসি বাবা। সাবধানে যাস কিন্তু। আচ্ছা মজ মিয়া, তোমার রিক্সা চালাতে কষ্ট হয় না? না, কত রকম প্যাসেঞ্জার রিক্সা উঠে রং বেরঙের কথা শুনি, ভালাই লাগে। তা তোমার বোনকে বিয়ে দিচ্ছ না কেন? হ্যাঁ, গরিবের আবার বিয়া? আপনি করবেন আমার বোনের বিয়া? ওই মেয়েরা, রাস্তার মধ্যে খাড়া আছো কেন? কেন খারাপ না কেন? রাস্তাটা কি তোর বাবার? কি বাপ দিলে কথা? তাহলে কি দুলাভাই কইয়া আদর করো? আহা, তোমরা রাগ করছো কেন? ওর তো বয়স কম। তোমরা যাও ভাই, যাও। জামু, তবে পকেটে যা চা পুষে দিয়ে দাও। মজ মিয়া, ওরা যখন কিছু চাচ্ছে তাহলে তুমি আগে কিছু দিয়ে দাও। শাবাশ মজ মিয়া, বাঘের বাচ্চা। আরে এই শালা তো মাইয়া দেখতেছি। মনটারে চুরি করে হায় হায় রে হায়, যাবে কোথায় বলো, পালাবে কোথায়? যাবে কোথায় বলো, পালাবে কোথায়? বুকের ভিতরে ভয়, কখন কি জানি হয়, ভালোবাসা হয়ে গেলে কি হবে উপায়? এই মনটারে চুরি করে হায় হায় রে হায়, যাবে
যাবে কোথায় বলো পালাবে কোথায় হায় হায় যাবে কোথায় বলো পালাবে কোথায় লোহা কাঠে জোড়ালে কি জলে ভেসে যায় বয়সকালে নারী পুরুষ প্রেমে পাগল হয় রে প্রেমে পাগল হয় ঠোঁট দুটি লাল লাল গোলাপি গোলাপি গাল যত দেখি তত আমি হই যে মাতাল ধরা পড়ে গেছি আজ ভেঙেছে কুমারী লাজ তোমার কথা শুনতে লাগে টক মিষ্টি ঝাল এ জীবনে যেন আর পথ নেই পালাবার জড়িয়ে গেছো তুমি ভালোবাসা ওই মনে হায় হায় চুরি করে আচ্ছা হায় হায় রে হায় যাবো কোথায় বলো পালাবো কোথায় যাবো কোথায় বলো পালাবো কোথায় প্রেমে যদি একবার ডোবে কারো মন কিসের ঢাকা কিসের দিল্লি কিসের বৃন্দাবন রে কিসের বৃন্দাবন চোখ দুটি দিল নীল চিবুকে মায়াবী দিল রূপে আর গুণে যেন নেই গরমিল ভাবে মনে হয় আর বেশি দেরি নয় ঘরে নিয়ে দরজায় দেবে তুমি খিল দিনক্ষণ বুঝি নাই আর কিছু খুঁজি নাই হাজার বছর ছিলাম তোমারই আশায় ওই মনটারে হায় হায় চুরি করে আচ্ছা হায় হায় রে হায় যাবো কোথায় বলো পালাবো কোথায় যাবে কোথায় বলো পালাবে কোথায় বুকের ভিতরে ভয় কখন কি জানি হয় ভালোবাসা হয়ে গেলে কি হবে উপায় মনটারে আহা চুরি করে আহা হায় হায় রে হায় যাবে কোথায় বলো পালাবে কোথায় যাবো কোথায় বলো পালাবো কোথায় লা 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 তোমাকে আর যেতে হবে না। এই আবার কবে দেখা হবে? বেশি দেখা ভালো না। কিন্তু আমি না দেখে তো থাকতে পারবো না। তাহলে বাসায় এসো, বাবার সঙ্গে দেখা করো। আচ্ছা। বাই। খুদা হাফেজ। তোর সাথে না ঘোরা ছিল পয়সা গেছে অহন্তরে বাসাইব কেডা
সাব্বাস সাব্বাস, এতজন পুরুষ মিলে একজন মেয়ের উপর বাহাদুরি করছিস? তোরা তো মেয়ের চেয়ে অধম। বাহ বাহ, তোদের তো পায়ে ঘুঙুর পরা উচিত। নে, পরে নে। এই তুই হালায় আবার কেডা আমাকে ঘুঙুর পড়াই চাইছ? ভাগ হালায়, নইলে তোরই ঘুঙুর পড়াইয়া দিমু। কি, আমাকে ঘুঙুর পরাবি তোরা? নে পরা। চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। কোথায় থাকো তুমি? কাটাবন বস্তিতে। চলো। ছেলেটি কে? জানো বাবা, উনি আজ গুন্ডাদের হাত থেকে আমার ইজ্জত বাঁচিয়েছেন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এসো ভেতরে এসো। না মানে? মানে আবার কি? বোনের বাড়ি থেকে কোনো ভাই কি খালি মুখে যেতে পারে? বোন, বসো। নাও ভাইয়া। নাও মুড়ি খাও। তুমি কোথায় থাকো বাবা? এতিমখানায়। তোমার ভাই বোন, মা বাবা কেউ নেই? এতদিন ছিল না, পথে এক মা পেয়েছি, আর আজ পেলাম এক বোন। যাই, মাকে গিয়ে বলি আমি বোন পেয়েছি। চলি চাচা। হাসি বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বকশি, বকশি। জি ওস্তাদ। এই যে, সেদিন মাকে পাবার পর আজকে একটা বোনও পেলাম। সত্যি সত্যি এরা যদি আমার আপন মা বোন হতো। ওস্তাদ, ওই কথা মনে কইরা আর কষ্ট পাইও না। এই যে নয়নের মারাত্মক অসুখ। নয়নের অসুখ? নয়নরে নিয়া হাসপাতালে গেছে। হাসপাতাল? নয়নের হার্টে দুটি বাল্বই নষ্ট হয়ে গেছে। অন্তত পক্ষে একটি বাল্ব বদলাতে না পারলে নয়নকে বাঁচানো যাবে না। ভাল্ব বদলাতে কত টাকা লাগবে ডাক্তার সাহেব? প্রায় 1 লক্ষ টাকার মতো। 1 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? বাবা, নয়নকে কি বাঁচানো যাবে না? ও কি মরে যাবে? না না, তুমি শুধু দোয়া করো, আমি যেমন করে হোক নয়নকে বাঁচাবই। টাকার জন্য নয়ন মারা যাবে? না না, ঠিক, টাকা আমাকে জোগাড় করতেই হবে। টাকার জন্য নয়ন মারা যাবে? না না, যে করে হোক টাকা আমাকে জোগাড় করতেই হবে। একটি ঘোষণা, একটি ঘোষণা, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। 3 বার বক্সিং ও রেসলিং চ্যাম্পিয়ন কবির খাকে কেউ যদি হারাতে পারে তাহলে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1 লক্ষ
টাকা। 1 লক্ষ টাকা। নয়নকে বাঁচানোর জন্য আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে। আর কেউ আছেন কবির খার চ্যালেঞ্জ গ্রহণ করবেন? 1 লক্ষ টাকা পুরস্কার। আর কেউ নেই, আর কেউ নেই। আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। আরে ওই লোকটা না? হ্যাঁ, মরার স্বাদ হয়েছে রে। কবির খার শক্তির উপর যদি তোমার এতই ভরসা থাকে তাহলে লাগাও বাজি। বাজি? হ্যাঁ, তোমার এই কবির খাকে হারিয়ে দিলে তুমি আমায় তোমার বুকে নেবে, জড়িয়ে ধরবে 2 হাত দিয়ে। রাজি, কিন্তু আমারও একটা বাজি আছে। যদি তুমি হেরে যাও তবে তোমাকে আমার জুতো দুটো বুকে জড়িয়ে ধরতে হবে। রাজি। বলে এসো হিরো, এত মার খেলে জুতো বুকে নেবে কি করে? সিস্টার, অক্সিজেন। বুকে আসবে না? উঠো, বুকে জড়াবে না? আলি, আলি, আলি,
সময় খুব কম, কিছুক্ষণের মধ্যে অপারেশন করতে না পারলে রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, আমার নয়নকে বাঁচবে না? আমার নয়নকে বাঁচান ডাক্তার সাহেব, আমার নয়নকে বাঁচান। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি টাকা নিয়ে এসেছি, এই নিন টাকা, জলদি অপারেশনের ব্যবস্থা করুন। আপনি অস্থির হবেন না, আমি সব ব্যবস্থা করছি। নয়ন, নয়ন, থাক, বাজি জিতে কারো বুকে যেতে চাই না। মন থেকে ভালোবাসা দিয়ে যদি কেউ বুকে নিতে চায়, তবে সেই বুকে আমি চাই, অন্য কোনো বুকে নয়। নাট বল্টু স্ক্রু। 16 নম্বর ডালিটা দে। ট্রু ড্রাইভারটা দে। আপনি এখানে? আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। কোথায় আপনার গাড়ি? এই যে। সরি ম্যাডাম, মনের গাড়ির ইঞ্জিন এখানে ঠিক হয় না। কেন হয় না? মনের ইঞ্জিন নষ্ট করতে পারো আর ঠিক করতে পারো না? ইয়ে, আমি নষ্ট করেছি? কোথায়, কবে? কাল। কাল সারা রাত তুমি আমাকে একটু ঘুমোতে দাওনি, আমাকে তুমি অপমান করেছো। ম্যাডাম, সবার সামনে আপনাকে জড়িয়ে ধরলে আপনি অপমানিত হতেন, সেই থেকে আপনাকে বাঁচিয়ে দিয়েছি। সেই বাঁচাতে গিয়েই তুমি আমার মনের শান্তি নষ্ট করে দিয়েছো। তোমার ওই মহানুভবতা আমার মনের মধ্যে অশান্তির জন্ম দিয়েছে। তার চেয়ে তুমি যদি আমাকে সবার সামনে জড়িয়ে ধরতে, তাহলে তাহলে এত অশান্তি হতো না। ম্যাডাম, আপনার ইঞ্জিন যেভাবে খারাপ হয়েছে, এখানে না এসে পাগলা গারোতে গিয়ে ভর্তি হয়ে যান। তুমি যখন আমাকে পাগল করেছো, তখন পাগলা গারদে যেতে হলে তোমাকে নিয়ে যাব। কি করছেন? কাগজে নয়, পাথরে নয়, হৃদয়ে লিখেছি নাম। কাগজে নয়, পাথরে নয়, হৃদয়ে লিখেছি নাম। এখন তুমি আমার হলে, আমিও তোমারই হলাম। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, ও আমার জানের জান, ও আমার জানের জান। কাগজে নয়, পাথরে নয়, হৃদয়ে লিখেছি এ নাম। এখন তুমি আমার হলে, আমিও তোমারই হলাম। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, ও আমার জানের জান, ও আমার জানের জান। টুক 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 টুকে লাল দুটি গাল, জ্বালিয়ে রূপের মশাল, করেছ আমায় বেতাল। ধুক 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 কাঁপছে মন, এলো যে নতুন ক্ষণ, লাগে বুকে শিহরণ। ও আমার সঙ্গিনী, ও আমার রঙ্গিনী, তুলেছ প্রেমের তুফান, ও আমার জানেরই জান। কাগজে নয়, পাথরে নয়, হৃদয়ে লিখেছি নাম।
তোমারই হলাম। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, ও আমার জানের জান, ও আমার জানের জান। দু চোখের স্বপ্ন সত্যি হলো, মিলনের লগন এলো, দুটি মন হারিয়ে গেল। জীবনের চাওয়া পাওয়া শুরু হলো আজ, সেজেছ মায়া বিষাদ, তবে কেন এত লাজ? করোনা পাগলামি, লাজে মরি আমি, আঁচলে দিও না তার, ও আমার জানের জান। কাগজে নয়, পাথরে নয়, হৃদয়ে লিখেছি না। এখন তুমি আমার হলে, আমিও তোমারই হলাম। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, ও আমার জানেরই জান, ও আমার জানেরই জান। কাগজে নয়, পাথরে নয়, হৃদয়ে লিখেছি নাম। এখন তুমি আমার হলে, আমিও তোমারই হলাম। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, ও আমার জানের জান, ও আমার জানের জান। শালা নেমো খারামের বাচ্চারা, এতদিন হলো সামান্য একটা এতিমখানা খালি করতে পারলি না। স্যার, আমরা তো চেষ্টা কম করছি না, কিন্তু আলী শুয়োরের বাচ্চাকে কোনো উপায়েই আমরা ঘায়েল করতে পারছি না। তোমার শক্তি নেই, তুমি ঘায়ল করতে পারছো না, কিন্তু আমার তো শক্তি আছে। কবিলা কালিয়া দলবল নিয়ে ওর সাথে যা যা। জি স্যার। আসেন আসেন, কই যাইবেন? কই যাইবেন? হ্যাঁ, খবরদার, বাচ্চাটাকে হাত দেবে না। দাঁড়ান, এতিম বাচ্চাদের মারছেন, আপনাদের লজ্জা করে না? আলী আমার পাওনা টাকা পরিশোধ করছে না, নানা রকম টাল ভাড়া করছে, সুতরাং আজই এক্ষুনি এই এতিমখানা খালি করবই। আপনারা কত টাকা পাবেন? ভাড়া বাবদ 35,000 টাকা। এই মুহূর্তে টাকা পরিশোধ না করলে আমরা এতিমখানা দখল করবই। এই দুইটা বিক্রি করে পাওনা টাকা নিয়ে নেবেন, বাকি টাকা অগ্রিম ভাড়া হিসাবে রাখবেন। এ তুমি কি করছো জুলি? আমার জন্য তোমার হাতের বালা বিক্রি করবে? না না, এভাবে আমাকে অপমান করো না। অপমান? আমার টাকা নিলে তোমার কিসের অপমান? দয়ার দান আমি নিতে শিখিনি। দান নয়, দয়াও নয়, আমি তোমার এতিম ভাই বোনদের আশ্রয়ের জন্য সাহায্য দিচ্ছি, এ আমার ভালোবাসা। নেবে না? নেবে না তোমরা আমার ভালোবাসা? বলো বলো, তোমরা নেবে না? আমি নেব মা। ঘর না থাকলে নিরাশ্রয় হয়ে সন্তানরা পথের মাঝে হারিয়ে যায়, আমি আর কোনো সন্তানকে হারিয়ে যেতে দেব না। এবার তো আর তোমার কোনো আপত্তি নেই? মায়ের উপর কথা বলার কোনো অধিকার আমার নেই। নিন, ধরুন, এবার এখান থেকে চলে যান। কি বললি? আমার মেয়ে জুলি? এতিমখানা হাত করতে যে ফাঁদ আমি পেতেছিলাম, এখন দেখছি সে ফাঁদে আমার মেয়েই আটকে গেছে। ইম্পসিবল। শোন, ওদের উপর নজর রাখ, আমি দেখছি। ড্যাডি! ড্যাডি, তোমাকে কেমন অস্থির মনে হচ্ছে? কি হয়েছে? একটা দুশ্চিন্তার পোকা আমার মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দুশ্চিন্তা?
ছুঁড়ে ফেলো ড্যাডি। এটা এমন এক পোকা যা ছুঁড়ে ফেলা যায় না। দেন কিল হিম। নো নো নো, তাকে মারাও যাবে না। তোর সাথে জজ সাহেবের ছেলে আরিফের বিয়ে আমি ঠিক করেছি, এবং আরিফের সাথেই তোর বিয়ে হবে। না বাবা না, আমি জুলিকে বিয়ে করতে পারবো না। কারণ কারণ আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি। অন্য একটা মেয়েকে ভালোবাসো? আরিফ, ভালোবাসার নামে ছেলে খেলা তুমি খেলতে পারো, কিন্তু আমি জজ, ন্যায় বিচারক, আমি ওসব খেলাকে মেনে নিতে পারি না। বয়স তোমার কম, আবেগের বশবর্তী হয়ে তুমি একটা কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু আমি কোনো ভুল রায় দিতে পারি না। জাফর তালুকদারকে আমি কথা দিয়েছি, তার মেয়ে জুলির সাথে তোমার বিয়ে হবে। আমি ময়নাকে বিয়ে করব বলে কথা দিয়েছি বাবা। আমাকে না জানিয়ে তোমার কথা দেওয়া উচিত হয়। পিতার সাথে পরামর্শ না করে জীবন সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সন্তানের উচিত নয়। আর যদি ছলনার মোহে পড়ে সেরকম কোনো ভুল সিদ্ধান্ত নিয়েই থাকো, তবে তোমার পক্ষে সে কথা ভঙ্গ করা কোনো অপরাধ নয়। কিন্তু আমি জজ, আমার কথার মূল্য সমাজে অনেক বেশি। বাবা, আরিফ, 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 ছোটবেলা থেকে তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। জীবনের কোনো দুঃখই আমি তোমাকে স্পর্শ করতে দেইনি। তোমার এমন কোনো স্বাদ আহ্লাদ নেই যা আমি পূরণ করিনি। আমি অস্বীকার করছি না বাবা। তাই যদি স্বীকার করো, তাহলে আজ আমি যা বলছি মেনে নাও। পিতা সন্তানের মঙ্গল ছাড়া আর কখনো কিচ্ছু কামনা করে না। তাই যদি মনে করো বাবা, তাহলে ময়নাকে মেনে নাও। ময়না আমার জীবন, ওকে ছাড়া আমার জীবন মিথ্যে বাবা। তাহলে তুমি অনেক দূর এগিয়ে গেছো। ঠিক আছে, তোমার জীবনকে আমি একটু দেখতে চাই। তুমি দেখবে বাবা, দেখবে? হ্যাঁ, ওকে নিয়ে এসো আমার কাছে। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। চলো এবার দুজন মিলে বাবার কাছে যাই। চলো এবার দুজন মিলে বাবার কাছে যাই। প্রেম করেছি তাই বলে কি লজ্জা শরম নাই, আমার লজ্জা শরম নাই। বলবো বাবা দয়া করে বউ ঘরে তুলে নাও। হবে হবে কি হবে? বিয়ে হবে। আচ্ছা, তোমার আমার বিয়ে হবে। চলো এবার দুজন মিলে বাবার কাছে যাই। প্রেম করেছি তাই বলে কি লজ্জা শরম নাই, আমার লজ্জা শরম নাই। হঠাৎ করে দমকা হাওয়ায় বাতি নিভে যাবে। ঘর হবে, বাসর হবে, তারপরে কি হবে? হঠাৎ করে দমকা হাওয়ায় বাতি নিভে যাবে। অন্ধকারে তুমি আমি পাশাপাশি বউ স্বামী। বাকি কথা বলতে গিয়ে লজ্জা কেন পাও? হবে 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 মিলন হবে, তোমার আমার মিলন হবে।
চলো এবার দুজন মিলে বাবার কাছে যাই। প্রেম করেছি তাই বলে কি লজ্জা শরম নাই, আমার লজ্জা শরম নাই। খাবো ডাক্তার আসবে তারপরে কি হবে, বছর বছর নতুন মুখে ঘর ভরে যাবে। আচার খাবো ডাক্তার আসবে তারপরে কি হবে, আরে বছর বছর নতুন মুখে ঘর ভরে যাবে। এত বেশি দরকার নাই, 5 বছরে একটা চাই। প্রিয়তমা তোমার কথা মেনে নিলাম, যাও। হবে হবে ছেলে হবে, আরে না না, হবে হবে মেয়ে হবে। আরে না হবে হবে ছেলে হবে, আরে না না, হবে হবে মেয়ে হবে। আরে বাবা যা হবার তাই হবে। ঝগড়া করার দরকার নাই, চলো এবার বাবার কাছে যাই। আসসালামু আলাইকুম। তোমার নাম? জি, ময়না। তোমার বাবা কি করেন? রিক্সা চালান। ও, তাহলে তুমি একজন রিক্সাওয়ালার মেয়ে। জি, লেখাপড়া কত দূর করেছো? ক্লাস 8 পর্যন্ত। তাহলে তুমিই বলো, তোমার মতো একজন অশিক্ষিতা মূর্খ এক রিক্সাওয়ালার মেয়ে হয়ে একজন জজ সাহেবের পুত্রবধূ হিসেবে এই বাড়িতে আসার যোগ্যতা কি তোমার আছে? জি, এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারাটা তোমার নির্বুদ্ধিতা না, এটা তোমার ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, সহজ সরল বড়লোকের ছেলেদের ফাঁসিয়ে তাদের ঘরে ঢোকার জন্য আজকাল এই সব চাল ছোট লোকের মেয়েরাই খেলে থাকে, এবং সেই খেলায় তুমি খেলেছো। জজ সাহেব, আমাকে আপনি যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমার বাবাকে গালি দেবার কোনো অধিকারই আপনার নেই। Shut up! প্রচুর টাকা দিয়ে আমি তোমাকে বলতে পারতাম আমার ছেলের পথ থেকে তুমি সরে যাও, কিন্তু তা আমি করবো না। জীবনে কোনোদিন ঘুষ খাইনি, কাউকে ঘুষ দেইনি, তাই তোমায় আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমার ছেলের পথ থেকে তুমি সরে যাও, নইলে নইলে তোমাকে আমি পুলিশে দেবো। মানুষকে ঘরে ডেকে এনে পুলিশের হুমকি দিয়ে অপমান করা আপনাদের মতো বড় লোকদের কাছে অন্যায় নাও মনে হতে পারে, কিন্তু আমরা গরিব বলে যে আমাদের আত্মসম্মান বোধ থাকতে নেই তা আপনি ভাবলেন কি করে? আজ আপনি যে ব্যবহার আমার সঙ্গে করলেন তাতে আপনাকেও। গরিবের গায়ে হাত তুলে ন্যায়ের কণ্ঠকে কোনোদিনও বন্ধ করতে পারবেন না জজ সাহেব। বস্তিতে বাস করলেই মানুষ ছোট লোক হয়ে যায় না। আজ এই মুহূর্তে আপনি আমার সাথে যে জঘন্য আচরণ করলেন তাতে কোনো উপায়ে আপনাকে ভদ্র ও সভ্য বলা যায় না। আমাকে বলতে দিন জজ সাহেব, গরিবরা কোনোদিনই প্রেমের খেলা খেলতে জানে না। যাবার আগে শুধু একটি কথা বলে যায় জজ সাহেব, আপনার ছেলেকে আমি ফিরিয়ে দেব, আমার ভালোবাসাকে আমি গলা টিপে হত্যা করে ফেলবো। তবুও যারা গরিবদেরকে ছোট লোক ভাবে তাদের বাড়িতে আমার পায়ের ছায়া কোনোদিন ফেলবো না, কোনোদিন না, কোনোদিন না। ময়না, ময়না শোনো, ময়না, ময়না, আমাকে কিছু না বলে তুমি চলে যাচ্ছিলে? বাবা তোমাকে কি বলেছে ময়না? একটি অতি সত্য কথা, যা এক বিরাট অভিজাত অহংকারী লোকের বলার কথা, তাই তিনি বলেছেন। সেই সত্যি কথাটা কি আমি তোমার মুখ থেকে শুনতে চাই ময়না। তুমি তুমি আমাকে ভালোবাসো আরিফ? আজ হঠাৎ করে এই প্রশ্ন করছে কেন?
তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তবে আমি ভালোবাসার কসম দিলাম তুমি আমাকে ভুলে যাও। এই তুমি কি বলছো? হ্যাঁ আরিফ, আকাশ আর মাটির মধ্যে যেমন কোনোদিনই মিলন সম্ভব নয়, তেমনি তোমার সাথে আমার কোনোদিনই মিলন হবে না। কারণ তুমি বড় লোকের ছেলে আর আমি গরিব ছোট লোক। ময়না, 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 মা তোমাকে দেখতে চেয়েছেন। ভাই এসেছো, এসো। কিরে, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ও কিছু না ভাইয়া, তুমি বাবার সঙ্গে কথা বলো, আমি আসছি। ও কিছু না বললেই হলো? আরে আমার চোখে কোনো কিছু লুকাতে পারবি না। আচ্ছা তুমি বলো চাচা, ময়না। ও বাবা, এ দেখি তোমার চোখেও পানি। কি ব্যাপার চাচা, কি হয়েছে? তোমার বোনের কপাল পুড়েছে বাবা, আমার মেয়ের মন ভেঙে গেছে। কেন? তোমার বোন জজ রায়হান চৌধুরীর ছেলে আরিফ চৌধুরীকে ভালোবাসতো। বিয়ের নাম করে ওই আরিফ তোমার বোনকে ধোঁকা দিয়েছে। অসম্ভব, আমার বোনকে কেউ ধোকা দেবে তা আমি সহ্য করব না। জজ কেন, মন্ত্রীর ছেলে হলো, তাকে আমি ছাড়বো না। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, যদি আরিফকে তোমার কাছে ফিরিয়ে আনতে না পারি, তাহলে এই আমিও তোমাকে মুখ দেখাবো না। জাফর তালুকদারকে আমি কথা দিয়েছি, তার মেয়ে জুলির সাথে তোমার বিয়ে হবে। কে তুমি? তোমার প্রশ্নের উত্তর পরে দেব, আগে বলো আরিফকে। আমি আরিফ। ও, তাহলে তুমি সে ধোকাবাজ লম্পট বদমাশ। Shut up! আর একটা বাজে কথা উচ্চারণ করলে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার জিভ তুমি ছিঁড়ে ফেললেও যা সত্যি তা তুমি কোনোদিনই বন্ধ করতে পারবে না। আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। তোমার জন্য আমার বোনের চোখে আজ পানি ঝরছে কেন? কেন আব্দুল চাচার বুক তুমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছ? লজ্জা করে না তোমার গরিবের ভালোবাসা নিয়ে খেলা করতে? তুমি আমাকে ভুল বুঝেছ। এরপর হয়তো বলবে ময়নাকে তুমি চেনো না, ময়নাকে তুমি ভালোবাসোনি। কিন্তু তোমার চেহারা বলছে এসব মিথ্যে। ধরা পড়ার ভয় তোমার মুখে ভেসে উঠেছে। আহা, আমার কথা শোনো। তুমি যদি ভদ্রলোকের সন্তান হয়ে থাকো, যে কথা তুমি ময়নাকে দিয়েছ তা তুমি পূরণ করবে। তা না হলে আমার বোনের বুকে তুমি যে আগুন জ্বালিয়ে দিয়েছ, সেই আগুনে তোমার এই বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে আমি ছারখার করে দেব। দাঁড়াও। কোনো ভদ্রলোকের বাড়িতে আসার এবং যাওয়ার পথ ওটা নয়। ভদ্রলোকের বাড়িতে সুন্দর দরজা দিয়ে আসা যায়, কিন্তু কোনো অভদ্রলোকের বাড়িতে নয়। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, কোনো ভদ্রলোকের সন্তান কোনো গরিবের মেয়েকে নিয়ে ভালোবাসার নামে খেলা করে না, তাকে মিথ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধোকা দেয় না, কথা দিয়ে বেইমানি করে না। যেদিন এসব ছেড়ে আপনার ছেলে আমার বোনকে গ্রহণ করতে পারবে, সেদিন আপনার বাড়ির সদর দরজা দিয়ে আমার বোনের পালকি নিয়ে এই বাড়িতে আসবো। চলে। ময়না, বাজারটা নে মা। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আরিফকে ভালোবেসে আমি যে ভুল করেছি, সেই ভুলের জন্য আমি আত্মহত্যা করতে চলে গেলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ময়না, ময়না, ময়না!
চাচা, আমি মনাকে নিতে এসেছি। মনা কোথায়? না না, আমি মনাকে মরতে দেব না। মনাকে আমি মরতে দেব না। মনা, ময়না, এ তুমি কি করছিলে? আমারে বৃথা জীবন রেখে লাভ নেই, আমাকে মরতে দাও। না না, তোমাকে আমি মরতে দিতে পারি না। তুমি আমার জীবন, জীবন ছাড়া বেঁচে থাকা যায় না ময়না। আরিফ, তোমার জন্য আমি বাবার অবাধ্য হয়ে চলে এসেছি, শুধু তোমার ভালোবাসার জন্য। আরিফ, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। চলো ময়না। অনেকদিন ধরে দেখছি আমাকে তুমি এড়িয়ে চলো। কি হয়েছে তোমার? আমার প্রশ্নের জবাব দাও। কি অন্যায় করেছি আমি তোমার কাছে? বলো বলো, কি অন্যায় করেছি? অন্যায় তুমি করনি জুলি, অন্যায় আমি করেছি। দারিদ্রতাই আমার সবচেয়ে বড় অন্যায়। তোমারও আমার মধ্যে কোনোদিনই মিলন সম্ভব নয়। আমাকে তুমি ভুলে যাও। ভুলে যাও বললে ভুলে যাওয়া যায় না আলী। মনটা একটা ঠুনকো কাচের পাত্র নয় যে ভেঙে ফেললেই তা শেষ হয়ে যাবে। ভালোবাসা গরিব আর ধনীর পাল্লায় মাপা যায় না। আমি ভালোবেসেছি মনুষ্যত্ব দেখে মানুষ আলীকে। আজ সেটা প্রমাণ দেবার সময় এসেছে। এসো, তোমাকে আজ একজনের সাথে পরিচয় করিয়ে দেব।